ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরা অন্তরে। আমাদের একটা সুশাসন দরকার এবং এই শাসনের মধ্য দিয়ে আমাদের এই শক্তিকে আমরা যাতে জ্ঞানের বিজ্ঞানের প্রযুক্তি থেকে তৈরি করে দিতে পারি, তাহলেই কেবল আগামী 10 বছর পরে আমরা পৃথিবীর নেতৃত্ব দিতে পারি। সবাইকে তো ভালো মানুষ হইতে হবে। সবাই আমার মতো রাজনীতি করবে, বিএনপি করবে, প্রয়োজন নাই। নট দ্যাট একটা সমাজে বিভিন্ন ধরনের পথ থাকবে, চিন্তা থাকবে, ইডিওলজি থাকবে, কিন্তু বাংলাদেশকে তো ভালোবাসার ব্যাপারে সবাই আমরা একমত হবো নাকি হবো না? হ্যাঁ, নৈতিক শিক্ষার ব্যাপারে আমরা তো সবাই একমত হবো নাকি হবো না? মাদকের বিরুদ্ধে তো আমরা সবাই একমত হবো নাকি হবো না? তোমরা, আমি দৃঢ়ভাবে আশা করি তোমরা যদি তোমাদের অধ্যবসায় ঠিক রাখো, নিয়ম নিয়ন্ত্রণটা ঠিক রাখো, কঠোর পরিশ্রম করো, নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও তোমাদের সাফল্যের চিহ্ন রাখতে পারবে। ডিটারমিনেশন যদি থাকে, কেউ কাউকে দাবিয়ে রাখতে পারে না। সবকিছু তোমার উপর নির্ভর করে। তোমার বাবা যদি তোমাকে অল্প বয়সে বিয়ে দিতে চায়, তুমি বলবে, বাবাকেও বোঝানো যায়, সে যদি ভুল করে, আর নিজেরা কোনো ভুল পথে পা দিবে না। তোমরা বড় হও, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তারপরে তোমরা যখন বুঝতে শিখবা, তখন তুমি তোমার পার্টনার যদি একা ঠিক করো, সেটা কারো কোনো আপত্তি থাকবে না। কিন্তু তোমার যে বয়স, তুমি যদি স্কুলে পড়ে, অবশ্যই তোমার ভুল সিদ্ধান্ত তোমার জীবনে তুমি ভুল পথে পা দিবে। এরকম কি মনে হয়েছে যে তোমার স্কুলে কোনো মাদকাসক্ত বা ড্রাগ এডিক্টেড এমন কেউ আছে, তোমার ধারণা আছে বা তুমি দেখে বুঝো? অনেক শিক্ষার্থীদের বাল্য বিবাহের শিকার হতে হয়, পরিবার থেকে জোর করে বা বিভিন্ন কারণে বিয়ে দেওয়া হয়। অনেক নিষ্পাপ ফুলগুলো ঝরে পড়ে এবং তাদের সুন্দর ভবিষ্যৎগুলো নষ্ট হয়। এই মাদক আমাদের স্কুলে এবং আমাদের এই যে সমাজ, এই সমাজকে নষ্ট করে দিচ্ছে এবং অনেক লোক আছে তারা প্রকাশ্যে মাদক সেবন করে। যেন দ্বিতীয়বার ভাবে যে একটা মেয়েকে কিছু বলার আগে আমরা যেন ভেবে নিই। কারণ আমি সকলকে এখানে উপস্থিত সবাইকে বলে দিতে চাই যে কোনো পুরুষ মানুষ বা কোনো ছেলে যদি আমাকে বা আমাদের মেয়েদেরকে অপমান করতে চায়, আমরা তার মুখের উপরে তার বলার জন্য প্রতিবাদ করব। গোয়েন্দা ভাবে একটা লোক সেট করে দিবেন, আপনাদের যোগাযোগ জালি করতে পারে। রাত 10টার সময় বেহন্ত ভাবে ঘোরাঘুরি না করে, গাঁজাবাদে আড্ডা না হয়, এই তথ্যটা আমাদের কাছে দিলে পুরো হাজারই সুন্দর হয়। খুব ভোরে এবং সন্ধ্যার একটু আগে এবং পরে আপনি একটু নিয়মিত চেকপোস্টের ব্যবস্থা করবেন। অবশ্যই কিছু মাদক দ্রব্য এর সাথে জড়িত আছে। আসলে আমরা যত যাই বলি, যদি পারিবারিক ভাবে অভিভাবকরা সচেতন না হয়, তাহলে কিন্তু এই প্রশাসন কখনোই সেই বাল্য বিবাহ রোধ করতে পারবে না। এটা আমি আমার সাংবাদিকতার দীর্ঘ টাইমের অভিজ্ঞতা থেকে বলছি। বিধায় আমাদের অভিভাবকদের সচেতন উচিত যে আমাদের অল্প অপ্রাপ্ত বয়সীদের মেয়েদের যেন আমরা বিয়ে না দিই। দ্বিতীয়